দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছো। আমরা আজকে পাঠ পরিকল্পনা অনুযায়ী তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগের বরিশাল বোর্ড 2017 সালের 9 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। আগে থেকে তোমাদেরকে নোটিশে বলে দেওয়া হয়েছিল জানো বরিশাল বোর্ড 2017 9 নম্বর প্রশ্নটা তোমরা দেখে রাখো। তো পুরো প্রশ্নটি আমি বোর্ডে লিখতে পারিনি, আমি শুধু মূল যে তথ্য অ্যামাউন্টের আর ব্যয়ের যে তথ্যগুলো সেটা এখানে লিখে রেখেছি। প্রশ্নটা তারপর আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের 2017 সালের জানুয়ারি মাসে দুটি কার্যস্তরে সংঘটিত ব্যয়সমূহের তালিকা দেওয়া হলো। তালিকাগুলো হচ্ছে, দেখো কি কি তথ্য দেওয়া আছে। উৎপাদন স্তর 60% আর 100% দেওয়া আছে। উৎপাদন স্তর হচ্ছে 60% আর 100%। উৎপাদনের একক দেওয়া আছে 900 একক, 1500 একক। এরপর কয়েকটি ব্যয়ের তালিকা দেওয়া আছে। পরোক্ষ মজুরি, কাঁচামাল, রক্ষণাবেক্ষণ ব্যয়, জ্বালানি ও শক্তি খরচ আর অবচয় ব্যয় দেওয়া আছে। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের মূল তথ্যগুলো প্রশ্নের ক নম্বরে তোমাদের বের করতে হবে যে এই যে রক্ষণাবেক্ষণ ব্যয়, এই রক্ষণাবেক্ষণ ব্যয় বৈশিষ্ট্য অনুসারে কি স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় নাকি আধা পরিবর্তনশীল ব্যয়, এটা আমাদের ক নম্বরে বের করতে হবে। তোমরা ক নম্বরটা বের করবো এখন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি ব্যয় কোন ক্যাটাগরির হবে, স্থায়ী হবে না পরিবর্তনশীল হবে নাকি আধা পরিবর্তনশীল হবে, সেটার জন্য আমাদের এই ব্যয়গুলোর আগে বৈশিষ্ট্য জানতে হবে। তোমাদের সুবিধার্থে আমি দেখো লিখে দিয়েছি। একটা স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য কি, এটার একক প্রতি পরিবর্তনশীল হবে কিন্তু মোট পরিমাণটা স্থির থাকে। পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হচ্ছে একক প্রতি স্থির থাকে কিন্তু মোট পরিমাণটা পরিবর্তনশীল হয়। আর আধা পরিবর্তনশীল ব্যয়ের কিছু অংশ পরিবর্তনশীল থাকে, কিছু অংশ স্থির থাকে। তো আমরা একটু সহজ আকারে বৈশিষ্ট্য লিখে নিতে পারি, যেটার একক প্রতিও পরিবর্তনশীল, এটার মোট পরিমাণটা পরিবর্তনশীল। এই হচ্ছে ব্যয়গুলোর বৈশিষ্ট্য। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই রক্ষণাবেক্ষণ ব্যয় 60% কার্যস্তরে দেওয়া আছে 16,500 আর 100% কার্যস্তরে দেওয়া আছে 22,500। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? তো এটা নির্ণয় করার আগে আমরা একটু ছোট ক্যালকুলেশন করে নিই। যেহেতু আমাদের মোট পরিমাণটা দেওয়া আছে, এখন এখানে একক প্রতির তথ্যটাও বের করতে হবে। তাহলে আমরা একক প্রতির জন্য এই যে মোট যে পরিমাণ আছে 60%-এ দেখো, সেটাকে আমরা ওই 60%-এর একক দিয়ে যদি ভাগ দিই তাহলে আসবে হচ্ছে 18 টাকা 33 পয়সা। আর 100% কার্যস্তরে দেখো মোট পরিমাণ হচ্ছে 22,500 আর একক হচ্ছে 1500, আসবে হলো 15 টাকা। এখন আমি একটু মিলাবো যে এই রক্ষণাবেক্ষণ ব্যয় কি স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়ের প্রথম বৈশিষ্ট্য কী ছিল? একক প্রতি পরিবর্তনশীল। দেখো এখানে একক প্রতি পরিবর্তনশীল, তাই না? একক প্রতি এখানে 18 টাকা আসছে আর এই কার্যস্তরে আসছে কত? 15 টাকা। তোমার কাছে মনে হতে পারে তাহলে এটা স্থায়ী ব্যয়। না, বৈশিষ্ট্য তো আরেকটা আছে, আমাকে সেটাও দেখতে হবে। আরেকটা কি বৈশিষ্ট্য? মোট পরিমাণ স্থির। কিন্তু এটার মোট পরিমাণ কি স্থির? দেখো মোট পরিমাণ কিন্তু স্থির না। এখানে এই 60%-এ হচ্ছে 16,500, 100%-এ হচ্ছে 22,500। তাহলে আমি এটাকে স্থায়ী ব্যয় বলতে পারবো না। বিষয়টা পরিষ্কার? এরপরে হচ্ছে এটা পরিবর্তনশীল ব্যয় কিনা সেটা দেখি। 1 নম্বরে ছিল কি, এটা একক প্রতি স্থির হয়। দেখো এটা কিন্তু একক প্রতি স্থির না। হ্যাঁ, আবার
মোট পরিমাণ পরিবর্তনশীল হলে কি হবে, কিন্তু একক প্রতি স্থির না, বৈশিষ্ট্য যে দুটো একটি করে মিলছে, তাহলে এটাকে আমরা পরিবর্তনশীলও বলতে পারবো না, এটা পরিবর্তনশীলও না। যেহেতু এটা স্থায়ী ব্যয় না, পরিবর্তনশীল ব্যয় না, কারণ স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়ের যে বৈশিষ্ট্য তার সাথে মিলছে না, তাহলে এটা অবশ্যই আধা পরিবর্তনশীল ব্যয়। কিভাবে দেখো, আধা পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতিও পরিবর্তনশীল থাকে, মোট পরিমাণও পরিবর্তনশীল থাকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আধা পরিবর্তনশীল। তো আমরা যখন অঙ্কটা করব তখন কিন্তু এত বিস্তারিত আলোচনা লিখব না, এটা জাস্ট তোমাদেরকে পুরো বিস্তারিত বোঝানোর জন্য আমি এত আলোচনা করেছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে রক্ষণাবেক্ষণ ব্যয় হচ্ছে একটি আধা পরিবর্তনশীল ব্যয়, কারণ এটা স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্যের সাথেও যাচ্ছে না, পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্যের সাথেও যাচ্ছে না, এটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। তো যেহেতু এটা 2 মার্কসের অঙ্ক, আমরা সেভাবে এটাকে সমাধান করব। আমরা একটু ফার্স্টে এখানে ক্যালকুলেশন দেখিয়ে দিব, তোমরা এইভাবে পরীক্ষার খাতে উপস্থাপন করবে। 60% কার্যস্তরে ব্যয় হার, ব্যয় হার 16,500 আর হচ্ছে কি 900, একক দিয়ে ভাগ দিলে আমরা পাবো 18 টাকা 33 পয়সা। আর 100% কার্যস্তরে ব্যয় হার, 100% কার্যস্তরে ছিল কত, 22,500 ভাগ 1500, 15 টাকা। এখন এই ক্যালকুলেশন আমরা করে একটু ডিসক্রিপশন আকারে লিখব, যে কারণ ওখানে তোমাদের দেখো ক নাম্বারে চেয়েছে যে কারণ সহ উল্লেখ করো যে রক্ষণাবেক্ষণ কোন প্রকারের ব্যয়। তাহলে আমরা কারণটা এটা লিখতে পারি, 2 কার্যস্তরে ব্যয় হার ভিন্ন হওয়ায়, এটাকে আমি আরেকটু ডিটেলস করে দিচ্ছি, অর্থাৎ আনুপাতিক হারে পরিবর্তন না হওয়ায় এটি আধা পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়। জাস্ট এতটুকুন ডিসক্রিপশন দিলেই হবে। এখানে আনুপাতিক হারে কেন এই ওয়ার্ডটি উল্লেখ করেছি, যে পরিবর্তনশীল ব্যয় তো বোঝানোই হয় যে এটা পরিবর্তিত হয়, কিন্তু আনুপাতিক হারে পরিবর্তন হয়, কিন্তু এখানকার যে পরিবর্তন এটা কিন্তু আনুপাতিক হারে নয়। এর জন্য আমরা কারণ উল্লেখ করে দিলাম যে এই যে দুইটা কার্যস্তর 60% আর 100%, এখানে ব্যয় হার ভিন্ন। আবার আরেকটাও কারণ হচ্ছে যে এই ব্যয় হারটা ভিন্ন হয়েছে, কিন্তু এটা আনুপাতিক হারে পরিবর্তন হয়নি, যার কারণে এটি হচ্ছে একটি আধা পরিবর্তনশীল ব্যয়। তো এখন আমি একটু দেখছি তোমরা কে কে জয়েন করেছো। ম্যাক্সিমাম স্টুডেন্টের জয়েনিংটা আমি আশা করছি। যাই হোক, যারা জয়েন করেছো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ক নম্বরে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা কমেন্টে লিখতে পারো, যে কোনো টপিক্সটা বুঝো কি নাই। তাহলে ক নাম্বারটা কমপ্লিট, তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখন, কারণ আমরা তারপরে খ নাম্বারটা করব। ভালো মতো ক নাম্বারটা দেখো।
আমি ক নাম্বারটা মুছে ফেলছি। ক্লাসগুলো আবার ভিডিও আকারে দেওয়া হবে, যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে আবার দেখে নিও। খ নাম্বারের প্রশ্নটা হচ্ছে আমাদের, এই যে ব্যয়ের তালিকা দেওয়া আছে, পরোক্ষ মজুরি, কাঁচামাল, রক্ষণাবেক্ষণ ব্যয়, জ্বালানি আর অপচয়, এই ব্যয়গুলোর মধ্যে কোনগুলো স্থায়ী, কোনগুলো পরিবর্তনশীল আর কোনগুলো আধা পরিবর্তনশীল সেগুলো নির্ণয় করতে বলেছে। সেগুলো একটি তালিকা তৈরি করতে হবে। তাহলে আমরা এখন খ নাম্বারটা করব। খ নাম্বারটা এর জন্য আমরা একটা ছোট ছক করে নিই। যেহেতু একটা তালিকাটা একটা ছকের সাহায্যে করলে ভালো উপস্থাপনা হবে। স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল আর আধা পরিবর্তনশীল। প্রথমে আছে মনে হয় আধা পরিবর্তনশীল, আমরা হেডিং দিয়ে নিই। আধা পরিবর্তনশীল ব্যয়। এরপরে আমাদেরকে ক্লাসিফাই করতে হবে পরিবর্তনশীল ব্যয়, আর নেক্সট হচ্ছে স্থায়ী ব্যয়। তাহলে আমাদের খ নাম্বারে কি করতে হবে, যে ব্যয়ের তালিকা দেওয়া আছে সেগুলোকে আমাদেরকে স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল আর আধা পরিবর্তনশীল ব্যয় এই তিনটার মধ্যে ক্লাসিফাই করতে হবে। তো আমরা সিরিয়ালে দেখি। আচ্ছা, তোমরা প্রশ্নটা দেখতে থাকো, আমি দেখি যে লাইভটা চলছে কিনা। লাইভটি চলছে, ক নাম্বারে প্রবলেম নেই, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, পরোক্ষ মজুরি প্রথমে কি আছে, পরোক্ষ মজুরি। এই পরোক্ষ মজুরিটা কোন ক্যাটাগরিতে যাবে, স্থায়ীর মধ্যে, পরিবর্তনের মধ্যে না আধা পরিবর্তনের মধ্যে? তো এখানে যেহেতু আমি বৈশিষ্ট্য লিখেই রেখেছি, তোমরা কিন্তু এখন নিজেরা এটা ডিটারমাইন করতে পারবে যেটা কোন ক্লাসের মধ্যে যাচ্ছে। পরোক্ষ মজুরি দেখো, আমরা একটু যদি ক্যালকুলেশন করি, 60% হচ্ছে কত, 18,000। ফার্স্টে কি আমাকে মোট পরিমাণ দেওয়া আছে, এখন প্রত্যেকটার কি একক প্রতি পরিবর্তনশীল না একক প্রতি স্থির সেটা নির্ণয় করার জন্য একক প্রতি যে টাকা সেটা বের করে নিতে হবে। তো 18,000কে আমরা 900 দিয়ে ভাগ দিলে বের হবে 9 দুগুণে 18, 20 টাকা। পরোক্ষ মজুরি আমরা পার ইউনিট মানে একক প্রতি পাচ্ছি 20 টাকা, এখানেও কিন্তু আমরা 20 টাকা পাচ্ছি, তাই না? তাহলে দেখো, এটার একক প্রতি স্থির আর মোটটা হচ্ছে পরিবর্তনশীল, কার সাথে মিশেছে, এই যে পরিবর্তনশীল ব্যয়ের সাথে ম্যাচ করেছে, যেটার একক প্রতি স্থির আর মোট পরিমাণ পরিবর্তনশীল। তাহলে আমি ইজিলি এই পরোক্ষ মজুরিকে পরিবর্তনশীল ব্যয়ের আন্ডারে লিখতে পারি। পরোক্ষ মজুরি সিস্টেমটা ধরতে পেরেছো? ক্লাসিফাই করার জন্য আমাদেরকে বৈশিষ্ট্যের সাথে মিলাতে হবে, আর বৈশিষ্ট্যের সাথে মিলানোর জন্য আমাদেরকে মোট পরিমাণ আর একক প্রতির পরিমাণটা বের করতে হবে। তো মোট পরিমাণ তো প্রশ্নপত্রে দেওয়াই আছে, আমরা একক প্রতি বের করে ডিটারমাইন করব যেটা কোন ক্লাসে যায়। দেন হচ্ছে কাঁচামাল। কাঁচামালে 60% কার্যস্তরে আছে কত, 13,500 টাকা, আর 100% কার্যস্তরে আছে 22,500 টাকা। আমরা এটার একটু একক প্রতি বের করি। 13,500কে 900 দিয়ে ভাগ দিলে আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি, তোমরা নিজেরাও করো। ক্যালকুলেটারই তো, Xiaomi ক্যালকুলেটর পেয়েছি। আচ্ছা, কি
আমরা 13,500-কে ভাগ দেব হচ্ছে 900 একক দিয়ে, আসবে হচ্ছে 15 টাকা। টাকা আসছে একক প্রতি। হ্যাঁ, এখন দেখি 100% কার্যস্তরে কত আসবে। 22,500 ভাগ হচ্ছে 1500, এটাও আসছে 15 টাকা। তোমরা নিজেরা ক্যালকুলেট করেছো না? এটাও দেখো 15 টাকা আসছে। তার মানে কাঁচামালের বৈশিষ্ট্য আমরা কি পেলাম? একক প্রতি স্থির, কিন্তু মোট পরিমাণটা পরিবর্তনশীল। তাহলে এই কাঁচামালের বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্যের সাথে ম্যাচ করছে? পরিবর্তনশীলের সাথে। তাহলে কাঁচামালও হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কাঁচামাল। রক্ষণাবেক্ষণ ব্যয় তো আমরা ক নাম্বারে বের করেছি, যেটা আধা পরিবর্তনশীল ব্যয়, আমরা এখানে লিখে দিই রক্ষণাবেক্ষণ ব্যয়। এরপর জ্বালানি ও শক্তি খরচ, এটাও আমাদেরকে নির্ণয় করার জন্য বের করতে হবে একক প্রতিটা। জ্বালানি ও শক্তি খরচ 60% আসছে কত? 24,000। তাহলে একক প্রতি আমরা পাবো 26 টাকা 67 পয়সা। এরপর দেখি 100%-এ কত আসে? 30,1500। এখানে আসবে 20 টাকা। দেখো, জ্বালানি ও শক্তি খরচের একক প্রতি পরিবর্তনশীল, আবার মোট পরিমাণটাও পরিবর্তনশীল। তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। আমরা এখানে লিখে দিই আধা পরিবর্তনশীল। এখানে তো আমরা খরচের নামটা লিখব। এখানে আমরা লিখব জ্বালানি ও শক্তি খরচ। জ্বালানি ও শক্তি খরচ। সর্বশেষ হচ্ছে অপচয় ব্যয়। অপচয় ব্যয় 60%-এ যা, 100%-এও তা। 40,000। এটার মোট পরিমাণটা কি? স্থির। আমরা এমনি তো জানি অপচয় ব্যয় হচ্ছে স্থির ব্যয়, স্থায়ী ব্যয়। তাহলে আমরা এখানে লিখব অপচয় ব্যয়। এখানে ছকটা শেষ করে দিলাম। কি খ নাম্বারটা অনেক সহজ না? খুবই সহজ। দেখো খ নাম্বারটা দেখো, না বোঝার মতো কোনোটা খরচ পেয়েছো কিনা। আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম নেই তোমাদের। তাহলে আমি খ নাম্বারটা মুছে আমরা এখন গ নাম্বারটা করব। মুছে ফেললাম। সেই ফাঁকে তোমরা দেখে নাও গ নাম্বারে কি করতে হবে। গ নাম্বারে হচ্ছে 100% উৎপাদন স্তরে মোট পরিবর্তনশীল ব্যয় আর হচ্ছে মোট স্থায়ী ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে হবে। গ নাম্বারে আমাদের কি করতে হবে? আমরা ফার্স্টে একটা গ নাম্বারে আমাদেরকে 100% কার্যস্তরে মোট পরিবর্তনশীল ব্যয় আর মোট স্থায়ী ব্যয়ের একটি তালিকা নির্ণয় করব। তো আমরা হেডিং দিয়ে নিই %, কার্যস্তরে মোট পরিবর্তনশীল ব্যয়
ও মোট স্থায়ী ব্যয়ের এইভাবে হেডিং দিয়ে নাও, ব্যয়ের পরিমাণ নির্ণয়। এরপর একটা ছক করব। মার্কারের কালি শেষের দিকে প্রায়। টাকা বিবরণ। সবার এরকম ছক করা হয়ে গেছে। আচ্ছা, আমরা কিন্তু খ নাম্বারে শ্রেণীবিভাগ করে ফেলেছি, কোনগুলো পরিবর্তনশীল কোনগুলো স্থায়ী। আমরা দেখেছি পরোক্ষ মজুরি, কাঁচামাল এই দুটি হচ্ছে পরিবর্তনশীল, আর অবচয় ব্যয়টি হচ্ছে স্থায়ী ব্যয়। মাঝখানে থাকলো কি? রক্ষণাবেক্ষণ ব্যয়, জ্বালানি ও শক্তি খরচ। রক্ষণাবেক্ষণ ব্যয় আর জ্বালানি ও শক্তি খরচ যেহেতু আধা পরিবর্তনশীল ব্যয়, তার মানে এটার কিছু অংশ হচ্ছে স্থায়ী আর কিছু অংশ হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এখন আমি আগে ফরম্যাটটা সাজিয়ে নিই, সবগুলো ব্যয় লিখি, পরে তোমাদের টাকার পরিমাণটা নির্ণয় করে দেখাবো। প্রথমে আমি এখানে হেডিং দিব পরিবর্তনশীল ব্যয়। এটার আন্ডারে যাবে পরোক্ষ মজুরি, দেন যাবে কাঁচামাল, এরপর এখানেও কিন্তু রক্ষণাবেক্ষণ ব্যয় যাবে। কারণ কি বলেছিলাম, আধা পরিবর্তনশীলের কিছু পরিবর্তনশীল হয় আর কিছু হচ্ছে স্থায়ী হয়। তাহলে সেই সাপেক্ষে অবশ্যই ওইখানে যে 22,500 টাকা, তার কিছু পরিবর্তনশীল আর কিছু পার্ট আমরা পাবো স্থায়ী। সেই সাপেক্ষে কিন্তু এখানে লিখলাম। জ্বালানি ও শক্তি খরচ, মোট পরিবর্তনশীল ব্যয়। তোমরা সেই ফাঁকে অ্যামাউন্টগুলো বের করে ফেলো ক্যালকুলেশন করে। আমি প্যাটার্ন সাজাতে সাজাতে অ্যামাউন্ট বের করো। এরপর হচ্ছে স্থায়ী ব্যয়। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে কালিটা একেবারে শেষের দিকে লেখা যাচ্ছে না। সবার লেখা হয়ে গেছে? পরিবর্তনশীল ব্যয়ের আন্ডারে কি কি যাবে? স্থায়ী ব্যয় কি ছিল? অবচয় ব্যয়। হ্যাঁ, সেটা তো লিখবই, কিন্তু এই যে বললাম আধা পরিবর্তনশীলের যে পার্শিয়াল অংশ এখানে আসবে, তাহলে আমরা এখানেও লিখব রক্ষণাবেক্ষণ ব্যয়। এরপর জ্বালানি ও শক্তি খরচ, আর হচ্ছে কি অবচয়। আমাদের ফরম্যাট করা শেষ। মোট স্থায়ী ব্যয়। একটু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, একটা নোট করতে হবে। আমি এই যে সাইডে এগুলো কিন্তু মুছে ফেলছি, এটা আপাতত এখন প্রয়োজন নেই। একটা নোটের সাহায্যে আমাদেরকে আধা পরিবর্তনশীল ব্যয়কে সেপারেট করতে হবে। যেটার অ্যামাউন্ট আমরা ডিরেক্ট পেয়ে গেছি সেটা বসিয়ে দিই। হ্যাঁ, পরোক্ষ মজুরি 100% আমরা কত পাবো? 30,000 টাকা। ভেরি স্যাড। 30,000 আর কাঁচামাল পাবো হচ্ছে 22,500।
22,500। আর এখানে অবচয় ব্যয় পাচ্ছি 40,000। খুব বেশি কি অস্পষ্ট মনে হচ্ছে? এক সেকেন্ড আমি একটু চেক দিয়ে আসি। মোটামুটি বোঝা যাচ্ছে, একটু কষ্ট করে আজকের ক্লাসটা করো। তো দেখো, পরোক্ষ মজুরি, কাঁচামাল, এগুলোর অ্যামাউন্ট পেয়ে গেলাম। এখন আমাদের যে আধা পরিবর্তনশীল যে দুটি ব্যয় ছিল সেটার অ্যামাউন্ট বের করতে হবে। তোমরা বইয়ে দেখবে আধা পরিবর্তনশীল ব্যয়ের যে স্থায়ী আর পরিবর্তনশীল নিয়ে এটা সমন্বয় করা হয়। এটাকে সেপারেশনের জন্য অনেকগুলো রুলস আছে। বিক্ষেপ চিত্র পদ্ধতি, এরপর হচ্ছে অনুমান করে বের করা যায়, তারপর হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতি, আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে উচ্চ বিন্দু ও নিম্ন বিন্দু পদ্ধতি। সবচেয়ে সহজটা কি? উচ্চ বিন্দু ও নিম্ন বিন্দু পদ্ধতি। তো আমাদের এখানে যেহেতু উৎপাদন স্তর দুইটা দেওয়া আছে, 60% আর 100%, আমরা এই সূত্রটাই সহজে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে তোমরা ছকের নিচে এই নোটটা করবে। ছকের নিচে নোটটা হবে আধা পরিবর্তনশীল ব্যয় পৃথকীকরণ বা আলাদাকরণ এই শব্দও লিখতে পারো। এখন আমরা ব্র্যাকেটের নিয়মটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে কি? নিম্ন ও উচ্চ বিন্দু পদ্ধতি। এই পদ্ধতির নাম কি? নিম্ন উচ্চ বিন্দু পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বের করতে পারবো। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা স্থায়ী ব্যয়টাও বের করতে পারবো। একটু কেয়ারফুলি দেখো সিস্টেমটা। সূত্রটা হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমি একটু সংক্ষেপে লিখি, হ্যাঁ, মুখে বলে দিচ্ছি ডিটেলসটা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটার সূত্র হবে এখানে দেখো সংক্ষেপে লিখলাম পরিবর্তন। খুব ডিস্টার্ব হচ্ছে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সর্বোচ্চ, না এভাবে লেখা যাচ্ছে না তো, সর্বোচ্চ ব্যয় আর হচ্ছে সর্বনিম্ন ব্যয়। সর্বোচ্চ একক বিয়োগ সর্বনিম্ন একক। রক্ষণাবেক্ষণ খুব সংক্ষেপে লিখলাম, তোমরা কিন্তু ডিটেলসে লিখবা। রক্ষণাবেক্ষণেরটা বের করব। রক্ষণাবেক্ষণ ব্যয়ের সর্বোচ্চ ব্যয় ছিল কত? 22,500, আর সর্বনিম্ন হচ্ছে 16,500, আর একক সর্বোচ্চ ছিল 1500 আর সর্বনিম্ন ছিল 900। এটা আমরা ক্যালকুলেশন করে পাবো 22,500 থেকে 16,500 গেলে 6,600। এটা হলো 10 টাকা পাবো, পার ইউনিট 10 টাকা। এরপর জ্বালানি,
তোমরা লাইভে একটু ওয়েট করো, জাস্ট 1 মিনিট টাইম দাও, আমি একটা মার্কার অ্যারেঞ্জ করতে পারি কি না দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত ক্লাসের মাঝখানে গ্যাপ হওয়াতে। তোমাদের অনেক কষ্ট হয়ে গেল। আচ্ছা, আমাদের নেক্সট কি ছিল? জ্বালানি ও শক্তি খরচ। এখানে আমরা একই সূত্র দিব। জ্বালানি সর্বোচ্চ ছিল 30,000 আর সর্বনিম্ন হচ্ছে 24,000। একক তো একই থাকবে, 1500 বাদ 900। এখানে আমরা পাবো 10 টাকা। আশা করি এখন তোমরা একটু ক্লিয়ারলি লেখাটা বুঝতে পারছো। এখন তাহলে দেখো, রক্ষণাবেক্ষণ ব্যয় 100% কার্যস্তরে আমাদের উৎপাদন একক হচ্ছে কত? 1500 একক। আর পার ইউনিট হচ্ছে 10 টাকা, তাহলে আসবে কত? 15,000। এটাও 1500, 10 টাকা করে 15,000। তাহলে আমরা মোট পরিবর্তনশীল ব্যয় পাবো 15, 15, 30, 60 আর হচ্ছে 80, 82,500 টাকা। এরপর রক্ষণাবেক্ষণ ব্যয় টোটাল ছিল দেখো 22,500। হ্যাঁ, সেখান থেকে আমি পরিবর্তনশীলের যে পোর্শন 15,000 সেটা বাদ দিলে আমার থাকবে হচ্ছে
7,500। জ্বালানি ও শক্তি খরচ টোটাল ছিল 30,000। সেখান থেকে পরিবর্তনশীলের 15,000 বাদ দিলে থাকবে কত? 15,000। তাহলে এখানে হচ্ছে 40, 50, 55,000 আর ওটা মিলে 62,500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্ক শেষের দিকে কি শেষই প্রায়। তো যেহেতু একটু গ্যাপ পড়েছে লেকচারের সময়, তো আমি এটাকে প্রথম থেকে একটু তোমাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি। দেখো, আমাদের গ নাম্বারে চেয়েছিল 100% কার্যস্তরে মোট পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো এর জন্য আমরা হেডিংটা দিয়ে নিয়ে একটা ছক করেছি, একটা বিবরণের ঘর দিয়েছি, একটি টাকা, দুটি টাকার ঘর দিয়েছি। এরপর পরিবর্তনশীল ব্যয় হেডিং দিয়ে পরিবর্তনশীল ব্যয়ের আন্ডারে আমরা খ নাম্বারেই তো পেয়েছিলাম পরোক্ষ মজুরি আর কাঁচামাল হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়, সেই দুইটা লিখেছি। এখানে আবার রক্ষণাবেক্ষণও লিখেছি, জ্বালানি ও শক্তি খরচও লিখেছি, কারণ এ দুটি ছিল আধা পরিবর্তনশীল ব্যয়, যেটার একটা পোর্শন হচ্ছে স্থায়ী আর একটা পোর্শন হচ্ছে পরিবর্তনশীল। তাই এখানে পরিবর্তনশীল ঘরেও হবে, স্থায়ী ব্যয়ের আন্ডারও এ দুটি হবে। এরপর স্থায়ী ব্যয়ের আন্ডারে রক্ষণাবেক্ষণ ব্যয়, জ্বালানি ও শক্তি খরচ আর অবচয় ব্যয়। তো পরোক্ষ মজুরি আর কাঁচামালের অ্যামাউন্ট ডিরেক্ট আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে, অবচয় ব্যয়টাও দেওয়া আছে। শুধু এই রক্ষণাবেক্ষণ আর জ্বালানি ও শক্তি খরচ আমরা সূত্রের সাহায্যে বের করেছি। তোমাদেরকে বলেছি যে আধা পরিবর্তনশীল ব্যয়ের সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয় পৃথকীকরণের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে নিম্ন ও উচ্চ বিন্দু পদ্ধতি, যেটা সূত্র হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখানে পরিবর্তনশীল ব্যয় হবে, আমি স্পষ্ট করে লিখে দিচ্ছি, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ ব্যয় বিয়োগ হচ্ছে সর্বনিম্ন ব্যয়, আর সেটাকে আমরা ভাগ করব সর্বোচ্চ একক বিয়োগ হচ্ছে সর্বনিম্ন একক। এরপর আমাদের ছিল কি দুইটা, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণের সর্বোচ্চ ব্যয় ছিল 22,500, সর্বনিম্ন ছিল 16,500, আর রক্ষণাবেক্ষণের সর্বোচ্চ একক ছিল 1500 আর হচ্ছে সর্বনিম্ন 900। আমরা ক্যালকুলেট করে পেয়েছি একক প্রতি 10 টাকা। জ্বালানিতেও সর্বোচ্চ ছিল 30,000, সর্বোচ্চ ব্যয় 30,000 বিয়োগ সর্বনিম্ন ব্যয় 24,000, আর একক তো আগেরটাই ছিল, এটাও ক্যালকুলেট করে আমরা পেয়েছি একক প্রতি 10 টাকা। এরপর এই 100% কার্যস্তরে তোমরা দেখতে পাচ্ছ উৎপাদন একক হচ্ছে কত, 1500। আমরা এই এককে একক প্রতি গুণ দিয়ে টোটাল টাকাটা পেয়েছি 15,000, জ্বালানিতেও পেয়েছি 15,000। এরপর দেখো স্থায়ী ব্যয় কীভাবে সেপারেট করেছি, টোটাল ছিল 22,500, তার মধ্যে যদি 15,000 হয় পরিবর্তনশীল, তাহলে বাদ বাকিটা হচ্ছে কি স্থায়ী। সেমলি
জ্বালানি ও শক্তি খরচে টোটাল ছিল 30,000 টাকা, সেটার পরিবর্তনশীলের পার্ট হচ্ছে 15,000, তাহলে রেস্ট যে অংশটা থাকে 15,000 সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। তাহলে আমরা পেয়ে গেলাম মোট পরিবর্তনশীল ব্যয় 82,500 টাকা, আর স্থায়ী ব্যয় মোট স্থায়ী ব্যয় 62,500 টাকা। এই ছিল আমাদের আজকের আলোচ্য বরিশাল বোর্ড 2017 9 নং প্রশ্ন সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, খুব শীঘ্রই তোমাদের কলেজ খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো নেক্সট যে ক্লাস, সে ক্লাস আমরা কি আলোচনা করব আবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমি সেই শুভকামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।